সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো চুই পাকন পিঠা। খুবই মজাদার খেতে, খুব সুন্দর। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের রেসিপি দেখিয়ে দেই কিভাবে তৈরি করবেন। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ, আর দিয়ে দিব ময়দা হাফ কাপ। দুটাই আমি সমপরিমাণ নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড় হাফ কাপ, আর দিয়ে দিব 1 কাপ পানি। হাফ কাপ গুড়ের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এখন একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমার পানিটা ফুটে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর ময়দাটা। একটা ডো বানিয়ে নিলাম। আমরা রুটি বানালে যেরকম একটা ডো বানাই, ঠিক সেই রকমই, বেশি নরমও না আবার বেশি শক্তও না। এই গরম অবস্থায় চেপে চেপে একটু মথে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মথে নেওয়া যাবে না, এই জন্য আমি গরম অবস্থায় মথে নিয়েছি। আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটা রুটির ডো নিয়ে আমি এটাকে রুটি বেলে নিব একটু পাতলা করে। এটাকে আমি বড় করে রুটি বানিয়ে নিয়েছি। দেখুন, বেশি পাতলা না আবার বেশি মোটাও না, ঠিক যেরকম আমরা পুরি বানিয়ে থাকি ওই রকম হবে। এখন একটা গ্লাসের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। আমি স্টিলের গ্লাস ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। শেপ অনুসারে আমি ছোটই করব, বেশি বড় করব না। সবগুলো কেটে নিয়েছি দেখুন। এরপর একটা রুটি স্লাইস নিয়ে দেখুন আমি মাঝ বরাবর কেটে দিব। এই যে দেখুন, সবগুলো আমি এইভাবে কাটবো। দেখতে একদম চাঁদের মতো দেখা যাচ্ছে এরকম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাটা তৈরি করতে পারেন বা ফুল করতে পারেন। আমি এইভাবেই নিয়েছি, আমার কাছে এটাই ভালো লেগেছে। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন ফুলতেছে। এক পাশ হয়ে গেলে অপর পাশে একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পেরেছেন কতটা ফুলেছে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর বাকি যেই পিঠাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে। আপু এবং ভাইয়ারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। এইদিকে এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চলুন তাহলে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি পিঠাটা তৈরি করে ফেললাম। এই শীতে এই পিঠাটা না খেলে খুব মিস করবেন। যারা এভাবে একবারও তৈরি করেননি, আমি বলবো একবার হলেও তৈরি করে দেখবেন, এই স্বাদটা উপভোগ করবেন কীরকম, আর আমাকে জানাবেন কেমন হয়েছে পিঠাটা। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।